নমস্কার বন্ধুরা, পিউ হোম রেসিপি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো মাটনের একটা রেসিপি। এই মাটনের রেসিপি সচরাচর অন্য মাটনের রেসিপির থেকে একদমই আলাদা এবং এর টেস্টটাও কিন্তু কিছুটা হলেও একটু ভিন্ন রকমের হবে। কেন বলছি সেটা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে। 750 মাটন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ বাটি স্কোয়াশ বাটা, 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাটনের সাথে ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কম করে 1.5 থেকে 2 ঘন্টা। অন্যদিকে একটা বোলের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মশলা তৈরি করে রেখে দিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে কাজটা অনেকটা সোজা হবে আর রান্নার স্বাদটাও হবে একটু আলাদা। অনেক সোজা হয়ে যাবে, কাজটা এগিয়ে থাকবে। অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোলে 1 বাটি রাফলি পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ করলে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এরপর মিশিয়ে নিতে হবে একটা পাকা টমেটো বাটা। খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এই সময় থাকবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি। সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর ওপর থেকে তেল সেপারেট হলে যে বানিয়ে রাখলাম মশলাটা সেটা দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে এবং কম করে 15 থেকে 20 মিনিট হাই টু মিডিয়াম করে করে মশলা কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা যখন কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়েছে, তারপর ম্যারিনেট করা মাটনটা দিয়ে তার মধ্যে 1 বাটি মাটনের ফ্যাট বা চর্বি আমি মিশিয়ে নিচ্ছি। এই চর্বিটা দিলে তেলের পরিমাণ বেশ কিছুটা কম লাগে আর রান্নাতে একটা চর্বির ফ্লেভার আসে আর খুব সুন্দর মাংসতে একটা স্মেলও আসে। ঢাকা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। প্রথম 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকাটা খুলে আরও একবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে একটু বড় আকারে মাংসের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা খুলে যখন দেখা যাচ্ছে তেল সেপারেট হয়েছে, তখন একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 1 বাটি টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম, তা না হলে দইটা কেটে যেতে পারে। এরপর আমি ভালো করে মাংসটা কষিয়ে তেল সেপারেট হলে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি এবং তার মধ্যে 1 গ্লাস গরম জল মিশিয়ে দিলাম। জলটা এমন দিতে হবে যাতে খুব একটা বেশি মাংসের ওপরেও না থাকে আর নিচেও না থাকে। এতে করে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে। আর তার উপরে মিশিয়ে নিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে মাংসটা তৈরি করে নিলাম। রুটি, পরোটা, নান অথবা রাইস যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগবে আজকের মাংসের রেসিপি। অবশ্যই ট্রাই করো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কেমন লাগলো জানিও।